আসসালামু আলাইকুম। ভিডিওটা করতেছে আসলে বড় ভাইয়ের জন্য, মহিদি ভাই। তো উনি আমাদের খুব শ্রদ্ধেয় একজন বড় ভাই। আসলে আমাদের ট্রিট দিল, আমাদের একটা, আমরা প্রায় গত 2 দিন যাবত হচ্ছে একসাথে আসি, অনেক সময় ধরে বাইক ট্যুরে আসছিলাম, এখন আছি কক্সবাজার। তো ভিডিওটা করে রাখতেছে আসলে ভবিষ্যতে কে কখন বাঁচি বা কে মারা যায় তার কোনো ঠিক ঠিকানা নেই, স্মৃতি ধরে রাখার জন্য। তো আপনারা কিছু বলেন, কেমন লাগলো আসলে ট্যুরটা, কেমন হইল? বলেন ভাই, কিছু বলার থাকলে। কি বলবো, আলহামদুলিল্লাহ আজকে এই সময় এই রাত্রটা এত সুন্দর কাটাতে পারলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া অন্য কোনো ওয়ে তো আমি দেখছি না। তবে এতটুকু বলবো যে আমাদের এই দুদিনের যে বাইক সফর, আমরা এত পাহাড়ি রাস্তা আমরা জার্নি করলাম, ক্লান্ত আমরা সবাই 4 জনই ক্লান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি ক্লান্ত আমাদের ওসমান গনি ভাই আর এই হানিফ ভাই, তারা দুজন বাইক ড্রাইভিং করলো। আমরা তো শুধু পিছনে সওয়ারি হিসেবে ছিলাম, আমি আর আনিস ভাই। আমাদের পাছার ব্যথার কথা নাই বললাম, তারপরে এতটুকুই বলবো যে আমাদের বসে থাকার মতো আর 1 মিনিটের জন্য সম্ভব না, তারপরেও আমরা শুয়ে থাকার কথা ছিল। কিন্তু আজকের এই ভালো লাগা মুহূর্তটা আমাদের নিজেদের জীবনে কিছু গল্প এবং আনুষ্ঠানিকতার মতো কিছু নাই, তারপরে আমরা ছোটোখাটো যতটুকু খানা পিনা যা কিছু করার আমরা করলাম। খুব ভালো লাগলো। আল্লাহ চাইতো যদি আমরা জীবনে আরও ভালো লম্বা সফর বা সময় পাই, তবে ওই সফরটা যেন আমার কল্যাণ এবং মঙ্গল হয় ইনশাআল্লাহ। আজকের এই রাত্রের পর হয়তো বা আগামীকাল আমাদের বাসার দিকে রওনা দেবো, যেন আমরা ঠিকঠাক মতো বাসায় পৌঁছতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া করছি, পাশাপাশি আপনাদের কাছ থেকে আমরা দোয়া করতাম। আপনারা কিছু বলেন। আলহামদুলিল্লাহ। আসলে ভাইকেও লাস্ট আমরা আমাদের পক্ষ থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু ভাই আমাদের বয়সে মোটামুটি অনেক বড়, আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বয়সটা ওইরকম থাকে না, কারণ ভাই ভাই হিসেবে আছে, ফ্রেন্ড হিসেবে আছে। তো এই পুরো ট্যুরের মধ্যে হয়তো ভাইয়ের সাথে অনেক সময় অনেক ব্যবহার হয়েছে বা অনেক কথা বলছি, তো অনেক কিছু হয়তো ভাইয়ের খারাপও লাগতে পারে। আসলে ফ্রেন্ড হিসেবে বলে ফেলছি, তো সেটা রিকোয়েস্ট করবো যে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনার সব কিছু মিলে ট্যুরটা অনেক 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 বেশি এনজয় করছি। ইনশাল্লাহ আশা আছে আল্লাহ যদি চায় আমরা ভবিষ্যতে, আর হচ্ছে আসলে যে দেখছি সেটা তো আসলে বলে শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আসলে কি যে বান্দরবন, যে বান্দরবন না দেখছে সে বাংলাদেশে কিছুই দেখে নাই। মানে বান্দরবন যে কত কিছু আছে দেখার মতো, এটা বলে মানে বোঝানো যাবে না। আর বান্দরবন 100 করে কখনোই কমপ্লিট করা সম্ভব না। তো ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।